আবারও অবস্থান বিক্ষোভে সামিল হলো জোকাই ইএসআই হসপিটালের জুনিয়র চিকিৎসকেরা। দক্ষিণ শহরতলির জোকাই ইএসআই হসপিটালে বিভাগের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকেরা ও এখানে পড়তে আসা ছাত্রছাত্রীরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। তাদের বক্তব্য যে আমরা চিকিৎসকের পোশাক পরে সারা রাত জেগে রোগীদের সুস্থতা করি, কিন্তু আমরা মহিলারা এখানে সুরক্ষিত নই। Not just as a community, just act of rape and murder that has plagued our society. আজকের যে আর্যিকরের ঘটনা ঘটেছে, বারবার হচ্ছে এই যে রুগীর পরিবারেরা চিকিৎসকদের উপরে হামলা চালায়, মারধর করে। তা এই যে নৃশংসনীয় ঘটনা, এটাকে কিভাবে দেখছেন? মেয়েরা কি আদৌ, আপনিও তো একজন মহিলা, আদৌ কি আপনি আপনার যে কর্মস্থানে সেখানে কি সুরক্ষিত বোধ করেন? আপনি যেটা বললেন যে আদৌ ওয়ার্ক প্লেসে সেফ ফিল করে কি না, আমি একটা ফ্যাকাল্টি এখানকার, আমি প্যাথোলজিস্ট এখানের সিনিয়র রেসিডেন্ট। আমি আমার কত বছর এখন হিসাব করলে টাইম লাগবে, প্রায় 20 বছর হয়তো আমি হসপিটালে কাটিয়েছি। আমরা এমবিবিএস থেকে স্টার্ট করে সবসময় মা বাবা কী করে, একটা জয়েন্ট এন্ট্রান্স পেয়েছে, মা বাবারা রেখে চলে আসলো একটা হসপিটালে, তার দায়িত্বে থাকা ফ্যাকাল্টিদের আন্ডারে, যে এরা হচ্ছে তার মা বাবা, তারা অভিভাবক, তারা বকলে আমরা নিতাম, তারা আমাদের সব কিছুতে থাকে। তারা যদি আমাদের সেফ না করে, সেখানে আনসেফ। আমরা ইন্টার্নশিপ করেছি, হাউস স্টাফশিপ করেছি, পিজিটিশিপে কাজ করেছি। আমরা ওয়ার্ক প্লেসে 3-4 জন একসাথে একটা রুমে রাত্রেবেলা খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া যতটা নেওয়া, সেইগুলো করেছি। সেখানে উই ওয়ার ভেরি সেফ, I never felt कि I was unsafe working with a co-male PGT or co-male doctor. But পেশেন্টে যখন ওয়ার্ডে যেতাম, এখনও যেটা হয়, একটা লোক আসলো, তার সাথে মব হয়ে 20-30 জন চলে আসলো। এখানে ইএসআই যেটা দেখেছি, কিংবা আমি আগে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমসের ওখানে কাজ করেছি, সেখানে অনেক সিকিউরিটি থাকে যারা ঢুকতে দেয় না। একটা পেশেন্টের সাথে শুধু একজনকেই ঢুকতে দিচ্ছে, আর প্রপার আইডি কার্ডের সাথে ঢুকতে দিচ্ছে। কিন্তু আপনি এক্ষুনি কোনো একটা হাসপাতালে, সরকারি বা পেরিফেরি থেকে যান, একটা লোকের সাথে 100টা, মানে পুরো গ্রাম নিয়ে, পাড়া নিয়ে চলে আসলো। সেখানে ডাক্তারের মাথা ঠান্ডা করে সে একটা কাজ কি করে করবে? আমাদের সময় সার্জারির সময় হয়েছিল, আমরা ছিলাম, যখন লোক আসতো আমরাই বলতাম যে না আমরাও পেশেন্ট পার্টি, পালিয়ে যাওয়ার জন্য পালিয়ে যেতে হতো, এইরকম কাজ ছিল। এখন ওই জায়গাটা আনসেফ, কিন্তু ওয়ার্ক প্লেস শুড বি সেফ। আমরা যেরকমভাবে সেফটি ফিল করে কাজ করেছি, সেই সেফটিটা আবার ফিরিয়ে আনা উচিত। আর মেয়েরা এখন আনসেফ হবে কেন? মেয়েরা তো সমানে তাল দিয়ে, দিস ইজ লাইক প্রি ইন্ডিপেন্ডেন্ট ডে, টুডে ইজ 14, মেয়েরা সমানে তাল দিয়ে কাজ করেছে। সেখানে একটা ভয় পেয়ে আর তো পাঠাবে না কেউ। আমিও আমার দিদির মেয়ে এখন মেডিকেলের নিট দিচ্ছে, আমিও তো তাকে বলবো যে কোনো দরকার নেই, তুই অন্য কিছু এমন একটা কাজ কর যেখানে তোকে সকালে যাবি, তুই বিকালে বাড়িতে ফিরে আসবি, রাত্রে তোকে থাকার দরকার নেই। আমি নিজের ছেলে মেয়েদেরও তো তাই বলবো। আর এত আনসেফ হলে, এখন আমরা মা বাবারা তখন বলতো যে আনসেফ এই করিস, তখন আমরা পুড়িয়ে দিতাম, দূর তোমরা কি বলছো আনসেফ, আমি তো হসপিটালেই যাচ্ছি, আমি তো হসপিটাল, আবার আনসেফটির কী প্রশ্ন আসে? সেটা কখনোই আসেনি যে এরকম ওয়ার্ক প্লেসের রেস্ট রুমে ওয়ার্ডের মধ্যে মারপিট করা হলে একটা কথা ছিল যে পেশেন্ট পার্টি 10 জন চড়ে এসে মেরেছে, সেটাও হয়নি এখানে। এটা অন্য একটা ব্যাপার, কি ব্যাপার জানি না, অ্যাপলিটিক্যালি অ্যাপলিটিক্যালি এবং সবাইকেই এখানে থাকা উচিত। দিস ইজ নট পলিটিক্স, দিস সামথিং এলস, দিস ইজ আ সেফটি, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক ফার্দার ইন আ ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অ্যান্ড ইন আ সেফ ওয়ে। আর এই যে যারা জানি না কতটা সিবিআই করছে কতটা কি হবে, ওসুর হবে, কিন্তু যারা ধরা পড়ে তারা কি এরকমই হবে যে 10 বছর তারা জেলে থাকলো, তারপরে আবার ছাড়া পেয়ে গেল ল্যাক অফ এভিডেন্সের জন্য? তাদের যেটা হওয়া উচিত, আলিপুর জেলখানায় না নিয়ে গিয়ে তাদেরকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিত, এবং হাজারটা সিংহ তাদের সামনে দেওয়া উচিত, অ্যানিমালসের সামনে উচিত। তাদের এইখানে মানবাধিকার কমিশন, এখানে হিউম্যান রাইটস শুড নট ওয়ার্ক। হিউম্যান রাইটসের কোনো জায়গা নেই এখানে, যদি ঠিক লোককে চিহ্নিত করে, এরকম অন্য ঠিক লোককে চিহ্নিত করা উচিত। দিদি, আপনার নাম? ইসমেতারা বেগম। যে সঞ্জয় রায়, তাকে তো সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে এসএস ক্যাম্প থেকে চিকিৎসা করার পর। তা আপনাদের যে বিক্ষোভ, এই যে এটা, আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি?
দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই আমরা জানাতে চাইছি যে যদিও সঞ্জয় ঘোষ কিছু করেছেন না করেছেন, আমাদের সেবা কখনোই বন্ধ হচ্ছে না। এটা সোসাইটিকে, সমাজকে এটা বুঝতে হবে যে ডাক্তাররা সব সময় দিন রাত লেগে পড়ে ওদের সেবা দেন। তো আমাদের যদি সেফটি আমাদের হাতে না থাকে, অন্যদের হাতে না থাকে, তাহলে আমরা কাজ করব না। আমরা এই স্ট্রাইকটা মেনটেন করতে থাকবো, আর আমরা ততদিন করব যতদিন না আমরা ওখানে রাতে জানি যে আমরা ওখানে ঠিকভাবে থাকতে পারবো। আমাদের জীবন আমাদের জন্য, একদমই এটা কারোর জন্যেই দেওয়ার মতো কাজ আমরা করব না, আর এটা আমরা মেনটেন করতে চাই আর ততদিন করে থাকবো। বলছি যে বারবারই তো চিকিৎসকদের রুগীদের হাতে বা রুগীর আত্মীয়দের হাতে হেনস্থা হতে হয়, তারপর যে মহিলারা যে এইভাবে রাতে যে একা মহিলা সে সুরক্ষিত নয়, তো সেই জায়গা থেকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন এটা আগেও হয়েছে, এটা মহিলার সাথে হচ্ছে না পুরুষের সাথে হচ্ছে, এটা মোটেও সেই কথাটা নয়, কিন্তু এইবার যেটা হয়েছে এটা আগে কখনোই দেখা হয়নি। আর পলিটিক্যাল পার্টি বা যারা গভর্নমেন্টে আছেন তারা যা করছেন, যেটা এটাকে যেইভাবে লুকিয়ে নেওয়া হচ্ছে, যাদেরকে পয়সা দিয়ে বা যাই বলুন, যেই কারাপশনের মধ্যে আমাদের গভর্নমেন্ট আছে আর এটা যে সামনে আসতে দিচ্ছে না, এটার থেকে বাজে আর এটার থেকে ঘৃণতা মানে বলার কোনো আমাদের ভাষাই নেই, আর বাকি নেই। এই করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো উপায় ছাড়েননি ওরা। কাজ সেবা না নিয়ে ফেললে কেউ কিছু জানবেন না, কেউ কিছু বুঝবেন না, কিছু চেঞ্জ হবে না আমাদের। আপনাদের এই যে অবস্থান বিক্ষোভ কতদিন চলছে আর কতক্ষণ চলবে? যেমনি আমরা বললাম আমাদের